আজ 29শে জানুয়ারি 2024। 6টা নাগাদ ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই আগে বাবার কাছে আসি, বাবাকে গুড মর্নিং জানিয়ে ঘরদোর সব পরিষ্কার করা শুরু করি। মা ড্রাই ফ্রুটস রাতে ভিজিয়ে রাখে, সেটাই সকালবেলা খাই। কাল রাত থেকে বাসন পড়েছিল, সেগুলো মেজে নিলাম। কারা খেলাম। ভাতের পাতে আলু উচ্ছের তরকারি, ডাল, পাঁপড় আর পেঁয়াজ কলির তরকারি খেলাম। তৈরি হয়ে নিচ্ছি মা আর আমি। আজকে যেতে হবে বাবার ডেথ সার্টিফিকেট আনতে। পৌরভবন পৌঁছালাম। বিশাল একটা বিল্ডিং। এখানে কোন ফ্লোরে যেতে হবে, কিভাবে আনতে হবে কিছুই জানি না। জিজ্ঞাসা করে করে ওপরে গেলাম। ওপরে পৌঁছানোর পর এক অফিসার বললেন এইখানে পাওয়া যাবে না, আবার একটা অন্য অফিসে যেতে হবে। এখান থেকে বেরিয়ে ক্যাব বুক করলাম, কিন্তু ক্যাব আসতে এখনও টাইম নেবে দেখাচ্ছে বেশ খানিকটা। সামনেই একটা পার্ক ছিল, সেখানে ফুলে ফুলে ভর্তি। আমাদের যে আগে বাড়িটা ছিল, বাবা প্রচুর ফুল গাছ করতো, তাতে প্রতিদিনের প্রতিটা কথায় বাবার স্মৃতি জড়িয়ে রয়েছে। যাই হোক, তারপরে বাড়িতে এলাম, আবার জামা কাপড় কাচা শুরু করলাম। মা একটু ভাত ভাজা করে নিল খাবে বলে। আমি রাতে ফলগুলো কেটে খেয়ে নিলাম। মা বিছানায় বসে বাবার ব্লগগুলো দেখছে। বাবা কেমন বসে খাচ্ছিল খাটে। মাকে বেশি রাত জাগতে বারণ করলাম, আজ তো অনেকটা ধকল গেছে। 30শে জানুয়ারি 6:45 ঘুম ভাঙলো। রাতে ভেজানো ড্রাই ফ্রুটসগুলোর মা খোসা ছাড়াচ্ছে, আর এইদিকে আমলকি মধুর মধ্যে দেয়া আছে, মাই রেখেছে, সেইটা আমাকে খেতে বলেছে, তাহলে ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। আমি আর মা খেলাম 1 চামচ করে। তারপরে বাসন কিছু পড়েছিল, সেগুলোও মেজে নিলাম। বালিশগুলো রাখতে গিয়ে টের পাচ্ছি পিঠের যন্ত্রণাটা আবার বেড়েছে। কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। একটুখানি বেরোলে, একটু কাজকর্ম বাইরের করলেই প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আমার আনা হলুদ ফুলের মালাটা শুকিয়ে গেছে। বাবার ছবি থেকে তুলে ফেললাম মালাটা আজকে। মায়ের খাটের পাশেই বাবার যে খাটে বাবা শুতো, তার পাশেই চেয়ারটা রাখলাম। বাবা ওই চেয়ারেই বসতো। বাবা আমাকে সমানে বলতো, তোরে কি চেহারা হয়েছে রে মা, খেটে খেটে আর কিছু নেই তোর শরীরে। মা ইউটিউব দেখে জানতে পেরেছিল যে এমনি জলের মধ্যে 1 চামচ মধু দিয়ে খেলে নাকি ফ্যাট লাগে। তাই এখন থেকে মা আমাকে 1 চামচ মধু খেতে বলেছে জলের মধ্যে গুলে। মেড সার্ভেন্টের খোঁজ করছি, কিন্তু চট করে পাওয়া যাচ্ছে না। যাই হোক, ঘরটাও আবার অপরিষ্কার আছে, দেখতে পারি না। রোজকার ঝাঁটটাও দিয়ে দিই। এত ঠান্ডা, জানলা দরজা বন্ধই থাকে, তাও যে কোথা থেকে এত ধুলো আসে কে জানে। মা পালং শাক রান্না করছে, আমি এবার গাছে জলটা দিয়ে দেব। এই প্রচণ্ড ঠান্ডায় বারান্দায় আমি গাছে জলটা দিয়ে দিই, কারণ মায়ের ঠান্ডা লেগে গেলে প্রচণ্ড কষ্ট পাবে। টেবিল গোছানো হয়ে গেছে, মাছের ঝোল রান্না করেছিলাম, সাথে ছিল ডাল। মায়ের মোবাইলে ইউটিউবটা চলছিল না, আমি বললাম আপডেট করতে হবে। আপডেট করে দিলাম। মা আবার বসে একটা বাবার ভিডিও দেখলো। তারপর আমরা খেয়ে নিলাম। জামা কাপড় আরও কাচার বাকি ছিল, সেগুলো কাচলাম। মা বসে আছে জড়সড় হয়ে, মায়ের গায়ে একটা কম্বল দিয়ে দিলাম। বুঝতে পারবে না, ঠান্ডাটা একবার লেগে গেলে না খুব মুশকিলে পড়তে হবে। চাল ফুরিয়ে গিয়েছিল, চালের দোকানে খবর দিয়েছিলাম, 1 বস্তা চাল দিয়ে গেছে। ভেজা জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম। দুপুরে মুড়ি, আলু সেদ্ধ, মিষ্টি আর চা খেলাম। সন্ধে হয়ে আসছে, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আজকের দিনটাও শেষ হয়ে গেল এইভাবে। রাত্রির বেলায় ফল খেয়ে শুয়ে পড়লাম। 31শে জানুয়ারি 6:30 ঘুম ভাঙলো। আবার ঘুম থেকে উঠে ঘরদোরের কাজ করা শুরু করে দিলাম। জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে এলাম। তারপরে মা আর আমি খেয়ে নিলাম শাক, ভাত, মাছের ঝোল, বেগুন ভাজা দিয়ে। গিজারটাও কেনা হচ্ছে না, আর ঠান্ডাটাও সেরকম পড়েছে। এক একজনের জন্যই 2 থেকে 3 ডেকচি করে গরম জল লাগছে। মায়ের 2 ডেকচি গরম জল বাথরুমে দিয়ে এলাম, বালতিতে রেখে এলাম। এবার আমার গরম জলটাও বসাতে হবে, আমার তো আবার ঠান্ডা আরও বেশি। দুপুরবেলায় মুড়ি মাখা আর চা খেলাম মা আর আমি। সন্ধেবেলা মা ঠাকুরের সামনে বেশ কিছুটা সময় বসে থাকে বিছানার ওপরে। অপারেশনের পর মেঝেতে বসা বারণ।